আমাদের এখন ব্রেকফাস্ট সেশন চলছে। ব্রেকফাস্টে কি আছে বল? ম্যাগি। এবার আমাদের ম্যাগি বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টে। প্রত্যেকবার আমরা ব্রেকফাস্টে, আমি তো খাই না সকালবেলা কিছু অয়েলি, ওকে ব্রেকফাস্টে কি বানিয়ে দেওয়া হয়? ডিম টোস্ট। এইবার ডিম টোস্ট খাইনি, এবার ম্যাগি। আজকে তো বাড়িতে জামাই এসছে, তাই এলাহি আয়োজন, সকাল থেকে আয়োজন চলছে। সকাল থেকে তেমন একটা ভিডিও করতে পারিনি, তাই এখন ডিরেক্ট কিচেনে। কারণ আজকে হচ্ছে জামাইয়ের ফেভারিট পছন্দের, এই যে এখানে দেখো পোলাও হবে। পোলাও প্রিপারেশন করা হয়ে গেছে। মানে চালটাকে একদম রেডি করে রেখেছি। এখানে মাটনটাকে ম্যারিনেট করা রয়েছে, দই, লাল লঙ্কা আর সাদা তেল দিয়ে। আর এখানে এখন চলছে হচ্ছে মশলার ম্যারিনেশন মাটনের জন্য। এখানে মাটনের আলু, এই যে আলু অলরেডি ভাজা কমপ্লিট হয়ে গেছে, মশলা প্রায় কষে গেছে। এখন মাটনটা দিয়ে দেবো। সোজা ঢক করে দিয়ে দেবো, আস্তে আস্তে হাতা দিয়ে দেন না। ঢক করে দিয়ে দেবো। ঢক করে দিবি কেন, হাতা দিয়ে দে। আমি মাটন সবসময় একটা সিম্পল রান্না করি, কারণ মাটনের নিজেরই একটা টেস্ট আছে, তো খুব বেশি মশলাপাতি আমি মাটনে দিই না। যেমন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, ব্যাস এই আর জিরেগুলো ধনে ব্যাস, আর কিচ্ছু দিই না মাটনে। কোনো আলাদা কোনো কিছু না, কারণ আমার মনে হয় মাটনের নিজস্ব টেস্টটা অনেক মশলা দিলে নষ্ট হয়ে যায়। এই আজকে মাটনটা প্রেসারে রান্না হবে। প্রথমে ঠিক হয়েছিল সাদা ভাত। ও আরেকটা জিনিসও আছে, লোটে ফ্রাই। লোটে ফ্রাই ম্যারিনেশন করে মাছ অলরেডি ফ্রিজে ঢুকে গেছে। চাটনি আছে। পোলাওটা মানে কালকে হওয়ার কথা ছিল পোলাও, তারপরে পনির এসব, কালকে যেহেতু নিরামিষ। কিন্তু তারপরে আমি মাকে বললাম যে ও বেচারা একটু কাঁকরোলের পুর খেতে খুব ভালোবাসে, আর আমি ওখানে না সেদিন বানিয়ে দিয়ে উঠতে পারিনি। তাই বললাম কালকে আর ও অত পনির খেতে ভালোবাসে না, যেহেতু আমরা পনিরটা খাই। তাই আমি বললাম ঠিক আছে চলো আজকে পোলাওটা আজকেই বানিয়ে দিই মাটনের সাথে, কারণ ওর মাটন আর পোলাও এই কম্বোটা খুব ফেভারিট। তাই জন্য ভাবলাম এর থেকে বেশ কিছু হয় না, আজকেই করি। কি জিনিস এটা? সেম একই জিনিস। আজকে মাটনটা প্রেসার কুকারে করলাম। অ্যাকচুয়ালি আগে মাটনটা বসিয়ে দিলাম, কারণ মটনটা এখানে হতে থাক, ততক্ষণে ভাতটা খুব ভালো করে চালটার সাথে ঘি টি দিয়ে, যেটা দিয়ে আর কি চালটা রেডি করেছে সেটা সোক করে যাবে। একই জিনিস দেবো, একটু নাকি দাও, একটুখানি লাগবে হয়তো, অল্প করে দাও, বেশি দিও না, যদি লাগে পরে দেখা যাবে। কারণ অলরেডি লাল রংটা মাখিয়ে রেখেছি আমি। মাথায় আজ আবার পেঁয়াজের রস দিয়েছি, তাই জন্য খুব জঘন্যতম দেখতে লাগছে। তবে আজকে বাইরে নিয়ে যাই, বাইরের রোদটা আমাদের দেখায়। সকালে একচোট বৃষ্টি হয়ে গেছে, কিছুক্ষণ পর পরই আবহাওয়া মুড সুইং যেমন হয় সেরকম কিছুক্ষণ হচ্ছে। এখন রোদটা শুধু দেখো, সকালবেলা কত শালিক ছিল, এখন নাকি আমি এক শালিক দেখছি। কি অবস্থা! এই যে এই হচ্ছে এখনকার রোদ, মানে তাকানো যাচ্ছে না লিটারালি। দেখো এই হচ্ছে আকাশ, শরতের আকাশ। মেঘে ভরা ছিল এতক্ষণ, এখন আস্তে আস্তে মেঘ কেটে এরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আর রোদটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি এক্সট্রিম লেভেল রোদ। এক্সট্রিম মানে এক্সট্রিম, যতটা বেশি হওয়া যায় রোদ। বুঝতে পেরেছো? মা দুটো কাজ করেছে, তার মধ্যে আজকে গুডি জুতোটা ধুয়ে দিয়েছে, কারণ জুতোটা খুব নোংরা হয়েছিল। ওখানে তো ধোয়ার মতো পজিশন থাকলেও শোকানোর পজিশন নেই। আর কাল আমি আসতে না আসতেই এটাও ধুয়ে দিয়েছিল। এই যে কি অবস্থায় দেখেছিলে জুতোটা, এখন সাদা ধপধপে হয়ে গেছে। আমি মাকে বলেছিলাম তোমাকে এখন ধুতে হবে না, আমি পরে ধুয়ে দেবো। মা বলছে ওই তুই যতক্ষণে ধুবি ততক্ষণে জুতো শুকিয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তোমাদের এবার আর ওইখানে নিয়ে যেতে পারবো না, তার কারণ বৃষ্টিতে পুরো যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। তারপরে আবার ওখানে নিয়ে গেলে আমার ভয় লাগে, কারণ সাপ খোপরের ব্যাপার আছে, তাই জন্য নিয়ে যেতে চাইছি না। তবে পেয়ারা পরে কি অবস্থা দেখ, এখানটা পেয়ারা পরে একদম ছিটিয়ে থাকে,
বিছিয়ে। কি অপূর্ব হাওয়া, মাই গড! বুঝতে পারছো আকাশটা দেখে কি সুন্দর হাওয়া, কি অপূর্ব হাওয়া। আজকে বিকেলের দিকে একটুখানি ভাবছি ছাদে নিয়ে যাবো তোমাদের। দারুণ হাওয়া, দারুণ দারুণ দারুণ। দেখো গাছগুলো একেবারে মাথা দুলিয়ে 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 আর পারছে না। দেখো পেয়ারা হয়ে আছে, ভর্তি পেয়ারা এই গাছে। যতক্ষণে বড় হয় ততক্ষণে আমি আর ওই বাড়ি নিয়ে যেতে পারি না। চলো ঘরে যাই, কারণ মাটন বসিয়ে এসেছি। দিদুনকে বলে গেছিলাম একটু নাড়তে, নিজে দিদুন এখন নাড়তে। আমার নাড়তে একটু অসুবিধাই হচ্ছে, কারণ আমি তো হাইটে পাচ্ছি না এটা নাড়তে। দিদুনের জন্য ঠিকঠাক। আমি যেহেতু রান্না বান্নাতে একটু ব্যস্ত, রুটি তো বেরোতে পারছে না বেচারা, সারাক্ষণ ঘরে ফোনেই আটকে রয়েছে। বাড়িতেও ফোন নিয়ে আটকে থাকে, এখানেও ফোন নিয়ে আটকে গেছে। আজকে মা ম্যাগি বানিয়েছিল, সেই ম্যাগিটা আমি পুরোটা খেতে পারিনি। এখন ঠাকুর দিয়েছে, ম্যাগি খাচ্ছে। আর মা আর দিদুর ভেতর থেকে প্রেসার কুকার বের করছে মায়ের খাজানা থেকে, খাজানা। মাটন মোটামুটি খেতে গেছে পছানো, এবার দেওয়া হবে। দিয়ে দাও, দিয়ে দাও, ওটা দিয়ে দাও। জল তো মাপাই রয়েছে, তাই তো? ব্যাস, তাহলে দিয়ে দিলেই হবে। 5 মিনিট আর বেশি হবে। খাওয়া নেই দাওয়া নেই, দুজন মিলে এখন উনো খেলতে বসেছে। আর দুজনে এত সুন্দর উনো খেলতে বসেছে যে এরা নিয়ম কানুন কিচ্ছু জানে না। দুজনে একে নিয়ম কানুন ছাড়া উনো খেলতে বসেছে, কোনো নিয়ম নেই, কোনো কানুন নেই, সব নেই। স্নান করে আসুক দিদুন, পুজো দিয়ে আসুক, তারপর খাবো। মা এখন এখানে লোটে মাছের ফ্রাই করছে। হয়ে গেছে? তুমি দেখে যা মাংস কি কোনটা দেবো কি দাও আমাকে, দিলেই হলো। আমাকে এটা কোনো তুমি 2 পিস আলু দিও আর হাড়ের মাংস দিও, তাহলে আচ্ছা এটা খাবি? হ্যাঁ, মেটে হলে তো কোনো কথাই নেই। আচ্ছা ব্যাস। আর ওখানে সবাই খেতে বসে পড়েছে অলরেডি। আমাদের একটুখানি একটু খেয়ে রিভিউ দে, আজকে সবটা আমি রান্না করেছি। খা খা। পোলাওটা ভালো হবে না এনে, মিষ্টি কম বাট ভালো। মিষ্টি কম ঠিকঠাক হয়েছে, হ্যাঁ। ঝুরঝুরে হয়েছে তো? হ্যাঁ অনেকটা। আর ঠান্ডা হলে কি ঠিক হয়ে যাবে। ঝুরঝুরেই আছে, ঝুরঝুরে আছে বাট আর ঠান্ডা হলে আরো ঠান্ডা আরো হয়েছে। লোটে মাছের ফ্রাইটা খেয়ে বল। লোটে মাছের ফ্রাইটা সব করেছে, ভেজেছে বম্মা, কারণ আমি স্নান করতে চলে এসেছি। ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, সত্যি বলছি। রিভিউ সত্যি ভালো হয়েছে। সেদিনের মতো না সেদিনের থেকে ভালো? ভালো হয়ে যাবে, এরকমই হওয়া উচিত লোটে মাছের ফ্রাই। আমরা যেটা তোর পিকনিকে গিয়ে খেয়েছিলাম সেটা লোটে মাছের ফ্রাই না। হ্যাঁ, কি করেছে? লাইফে ফার্স্ট টাইম পোলাও বানানো। আমি কোনোদিনও পোলাও বানাই। পরের বার করলে ঠিক হয়ে যাবে। আমার কি হয়েছে বলতো, মিষ্টিটা আমি যেমন মাটনটা পরে আন্টিকে দিয়ে দেখিয়েছি, ওটা একদম বাপ মতন সব দিয়েছিলাম, কিন্তু আমি যে মানে পোলাও যে আমি একটা ইসে দিয়েছি, মানে 1 হাতা চিনি দিয়েছি এতগুলোতে, আমার সেটাই মনে নেই যে আবার তুই খেয়ে বল, তুই খেয়ে বল। সস পাই না সস। পাক্কা না ভাই, হেভি বানিয়েছে, এটা দোকান দিতে পারবো তাহলে। আমরা এত জায়গা লোটে মাছের ফ্রাই খেয়েছি, এটাতে একটু একটু নুন আর একটু চিনি হতে হতো। চিনি হলে পোলাওটা পারফেক্ট হতো। চিনি হলেই ঠিক আছে। ভাতটা পুরো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে, সব লাগছে। তাই হ্যাঁ তো সুগার। ও আমার অনুভূতি আছে সত্যি। তাই না? নিজেকে নিজেই বলছি, ভগবান ওরা কৃপা করেছে। মাটনটা তুই করেছিস? Yes. তোমরা পেট খারাপ হবে, কিন্তু কর্নফ্লাওয়ারে গোলা টোলা এগুলো খাবা না, এগুলো অ্যাসিড হয়ে যাবে। ওরা এখানে নাকি খেতে বসেছে। আর আমার কোল্ড ড্রিঙ্কস আর এই তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, শেষ হয়ে গেছে। এটা শুধু খুলতে থাকবে কি আছে না আছে। ও জানে না এমন কোনো জিনিস আমার ঘরে নেই। আমার যদি পারফিউম থাকে সেটা ওর, আমার যদি সানস্ক্রিন থাকে সেটা ওর। চুপ থাক, একদম মিথ্যা কথা। তুই চুপ থাক। এটা কি ই মা, মা কোল্ড ড্রিঙ্কস এ মুখ ধুচ্ছে। শুধু মুখটা দিলাম কিছু খাইনি।
মানুষ নাকি দেবতা? কোল্ড ড্রিঙ্কস দিয়ে নাকি মুখ ধুচ্ছে, ভাবো তুমি চিন্তা করতে পারো দিদুন, মানে মানুষ কত রকমের, মানে কি চোর লাগাবো। এখন অলমোস্ট 5:30 মতন বাজে, সবাই আজকে চলে যাচ্ছে, বাড়ি ফাঁকা, শুধু আমরাই আছি। দিদুনও বেরিয়ে গেছে। কই, ওই যে দিদুনও চলে যাচ্ছে। এখন অলমোস্ট 6টা মতন বাজে, আমরা দুজনে রেডি হয়েছি, একটু বেরোচ্ছি, কারণ ওই ট্রেন্ডসে সেদিন গেছিলাম, সেদিন যে ড্রেসটা কিনেছিলাম সেটা তো চেঞ্জ করতে পারিনি। আমাদের কাছাপাড়ার ট্রেন্ডসে যাচ্ছি, সেখানে দেখি যদি চেঞ্জ করতে পারি, নাহলে অল্টারনেট কোনো অপশন যদি পাই সেটা নিয়ে আসবো, সেরকমই কিছু ব্যাপার আছে। চলো বেরোই একসাথে, চল। চ চ চ, বের কর তুই। হেবি সুন্দর হাওয়া। গেটটা খুলতে আসাটাই সমস্যার ব্যাপার। একমাত্র এই রাস্তাটাই ভালো গাড়ি চালানোর জন্য, বুঝলা? লাস্টে এটা মিনি কাশ্মীর। আমরা অলরেডি কাঁচরাপাড়া ঢুকে গেছি, একদম সন্ধ্যাবেলা তো এত ভালো লাগছে। আর পুজোর আগে দিয়ে কাঁচরাপাড়ায় ভিড় শুরু হয়ে গেছে, চরম ভিড় থাকবে এখন কাঁচরাপাড়ায়, পা ফেলার জায়গা থাকে না একদম। আমরা যদিও আজকে এই পাশে কোনো কাজ নেই, আমরা ডিরেক্ট এখন ট্রেনসে যাব। আমরা ট্রেন্ডস থেকে বেরোলাম, এখানে কোনো কালেকশন নেই, ওদেরকে দেখালাম, বললাম এই যে, বললো ওরা এই জিনিস আসেই নি এখানে, বাজার কলকাতাতে যাব, চল একটু দেখি কি কালেকশন এসছে, মানে আমাদের কলকাতার আর এটার সেম কালেকশন কিনা একবার দেখবো। এম বাজারে আসলেই আমার মোটামুটি প্রত্যেকবারই কোনো না কোনো জামা একদমই পছন্দ হয়ে যায়, আজকেও সেমই হয়েছে। আসলে এই এম বাজারটাই আমাকে একদম নিরাশ করে না। তোমরা তো জানোই আমি একটু ওয়ান পিস পরতে ভালোবাসি, আর এখানে এভরিডে পরার জন্য না, যে কটন মেটেরিয়ালসের ওয়ান পিসগুলো আমি আসলেই পাই, এত ভালো কোয়ালিটির হয় আর এত কমফোর্টেবল। প্রত্যেকবার যখন আমি হাতিবাগানের ওখানে যাই কিছু না কিছু তো পেয়েই যাই, এখানে এসেও আমি একটা পছন্দ তো করেছি, কিন্তু সেটা দেখে আমার একটু বড়ই মনে হচ্ছে, তবে এস সাইজ আমার হয়ে যায় এখানকার। তো দেখা যাক এখন কি পরিস্থিতি হয়, ভাবছি একবার ট্রায়াল দিয়ে দেখবো। আসলে প্রিন্টটা আমার এত পছন্দ হয়ে গেছে, তাই ভাবলাম একবার দেখি। রুডিকে বললাম, রুডি বলল যে হ্যাঁ দেখে নে, অসুবিধা নেই। যেহেতু মোটামুটি পুজোর আগে সব দোকানগুলোতে স্টক ক্লিয়ারেন্সের সেল চলছে, এখনো পুজোর কোনো ভালো কালেকশন কিন্তু কোনো দোকানেই আসেনি। তার আগে আমার মোটামুটি একচোট শপিং হয়ে গেছে। তো রুডি আমাকে সবসময় এটাই বলছে এখন, যে তুই আগেই কিন্তু সবকিছু কিনে নিলি, এরপর পুজোর যখন স্টক ঢুকবে তখন কিছু পছন্দ হলেও তুই কিনতে পারবি না। অ্যাকচুয়ালি আমি সারা বছরই কিছু না কিছু কিনতে থাকি, তোমরা সেটা জানোই, তাই আমার কাছে স্টকে সবসময় নতুন কিছু না কিছু থাকেই। আমি পুজোতে এমন কিছু ড্রেসই প্রত্যেকবার কিনি যেটা আমি নর্মাল ডেতেও পরতে পারবো, মানে এমন হিজিবিজি কিছু কিনি না যেটা আমাকে স্টোর করে রেখে দিতে হবে। সব দেখে লাভ নেই, যেটা নিয়েছি সেটা ট্রায়াল দিই। চলো, আমরা বাজার কলকাতা থেকেও বেরিয়ে গেলাম, একটা ড্রেস তো দেখলে কি পছন্দ হয়েছিল, ট্রায়ালও দিলাম, বাট আমি কখনো কখনো মনে হচ্ছে বেশি রোগা হয়ে গেছে, আবার কখনো কখনো মনে হচ্ছে আরো রোগা হওয়া উচিত, ড্রেসটা হলো না, তাই আমি তো ফিরে তোকে যেতে হলো। বলেইছিলাম ড্রেসটা দেখে তোর হবে, বলিনি? হ্যাঁ, বাট আমার মনে হচ্ছিল এস সাইজ ছিল, বাট একটু অন্যরকম ছিল, তাই জন্য আর হলো না ড্রেসটা। ঢোকা যায় এই দোকান, জায়গা না, এইখানটা রাখ, এইখানে কোনখানে বলবি? চল বেরো, এইখানে কোথাও একটা রাখ। আমরা কাঁচরাপাড়া থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। বাবার জন্য একটা রেনকোট নিলাম। আসলে যখন জামাই ষষ্ঠীতে এসেছিলাম তখন বাবাকে একটা প্যান্টির পিস দেওয়ার ছিল, তো সেটা আর দিইনি। তখন মা বলেছিল যে দরকার নেই, প্যান্টের পিস নেসেসারি না, অনেক আছে বাবার, তুই একটা কাজ করিস, বাবাকে তাহলে একটা রেইনকোট কিনে দে।
তো আজ দেবো কাল দেবো করে করে আমরা তো চলে গেছি, আর হয়নি। ভাইকেও ভেবেছিলাম টাকা দিয়ে দেবো, ভাই কিনে আনবে, সেটাও হয়নি। তো ভাবলাম আজ যখন কাজটা পাড়ে এসেছি সেটাই নিয়ে যাই। ওই একটা কাজের কাজই হয়েছে, বাকি আর কোনো কাজের কাজ হয়নি আমাদের। যাই হোক, কিছু তো হয়েছে, সেটাই শান্তি। আর আমরা বড় পুগলাকে নিয়ে বেরোই আর ছোট পুগলাকে নিয়ে বেরোই, যাই বেরোই। জোর বৃষ্টি নেমে গেছে, মানে এখনো পর্যন্ত স্টেবল যেতে পারবো, কিন্তু তারপরে আধা যাওয়ার পরে কি পরিস্থিতি হবে বা কতটা ভিজে যাব সেটা জানি না। তাহলে যেতে যেতে দেখা যাক। না পাবো না, বৃষ্টিটা কমে গেছে। দেখ বাড়ির সামনে কত কুকুর। আরেকজন এখন খুঁটি পাশ খেতে বসেছে। বাবা এখন খুঁটি পাশ এসেছে, কি খাবো কি খাবো সেটা বলতে পারছিলাম না। আর যেহেতু দুপুরে বাটে খেয়েছি সেটা তো প্রাইস অন্য কিছু আমরা খেতে চাই। কেমন করে ভালো হতো না? লট চমচমা এনেছে বাবা, খাবি? খেতে পারিস? প্রথমটা থেকে অনেক ভালো। না বাড়িতে এসেছি কিছুক্ষণের মধ্যেই এরম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ভাগ্যিস বাড়িতে টাইমে ঢুকে গেছি, না হলে যে কি পরিস্থিতি হতো আমাদের। আজকে আমরা ঠিক করেছিলাম যে আমি, রুডি আর ভাই তিনজনে মিলে একটু ঘুরতে বেরোবো ওই 9:30টার দিকে, কিন্তু বৃষ্টি আমাদের একদম বাধা দিয়ে দিয়েছে। আমরা তো জানোই ও আসলেই ভাই একটুখানি সঙ্গী পায় এদিক ওদিকে যাওয়ার জন্য, তবে এবার বৃষ্টি পুরোপুরি আটকে দিয়েছে আমাদের। সারাটা দিন চরম হাসি মজা আড্ডা খাওয়া দাওয়ায় কাটলো, বলা যেতে পারে স্মৃতির পাতায় আরো একটা নতুন পাতা অ্যাড হলো। এই মুহূর্তগুলো সত্যিই কোনো তুলনা হয় না, আর বারবার এই মুহূর্তগুলো আমার জীবনে আসুক আর আমি এইভাবেই ক্যামেরা বন্দি করে যেন রেখে দিতে পারি। যাই হোক, সুন্দর একটা বৃষ্টি ভেজা রাতের সাথে আজকের ভিডিওটাও শেষ করছি। কাল নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা এভাবেই আমার পাশে থেকো। তবে আজ আসি, টাটা।